পরিশিষ্ট দ্বিতীয় পরিচ্ছেদের দ্বিতীয় অংশ। একজন ভক্ত। এখন বড়বাবুর সঙ্গে আলাপ কিসে হয়? শ্রীরামকৃষ্ণ। তাই কর্ম চাই, সাধন চাই। ঈশ্বর আছেন বলে বসে থাকলে হবে না, তার কাছে যেতে হবে। নির্জনে তাকে ডাকো, প্রার্থনা করো, দেখা দাও বলে ব্যাকুল হয়ে কাঁদো। কামিনী কাঞ্চনের জন্য ছাগল হয়ে বেড়াতে পারো, তবে তার জন্য একটু পাগল হও। লোকে বলুক যে ঈশ্বরের জন্য অমুক পাগল হয়ে গেছে। দিন কতক না হয় সব ত্যাগ করে তাকে একলা ডাকো। শুধু তিনি আছেন বলে বসে থাকলে কি হবে? হালদার পুকুরে বড় মাছ আছে, পুকুরের পাড়ে বসে বসে থাকলে কি মাছ পাওয়া যাবে? চার করো, চার ফেলো, ক্রমে গভীর জল থেকে মাছ আসবে আর জল নড়বে, তখন আনন্দ হবে। হয়তো মাছের খানিকটা একবার দেখা গেল, মাছটা ধপাং করে উঠল, যখন দেখা দিল আরও আনন্দ। ঠিক এই কথা স্বামীজিও চিকাগোর ধর্ম সমিতি সমক্ষে বলেছিলেন। অর্থাৎ ধর্মের উদ্দেশ্য ঈশ্বরকে লাভ করা, দর্শন করা। আমেরিকার অনেক স্থানে স্বামী বক্তৃতা দিয়েছিলেন। স্বামীজি সকল স্থানেই এই কথা হার্টফোর্ড নামক স্থানে বলেছিলেন। স্বামী তাহার রাজযোগ নামক গ্রন্থে বলিয়াছেন যে আজকাল লোক বিশ্বাস করে না যে ঈশ্বর দর্শন হয়। লোকে বলে, হ্যাঁ, ঋষিরা অথবা খ্রিস্ট অথবা মহাপুরুষগণ আত্মদর্শন করিয়াছিলেন বটে, কিন্তু আজকাল আর তাহা হয় না। স্বামীজি বলেন, অবশ্য হয়। মনের যোগ অভ্যাস করো, অবশ্য হৃদয় মধ্যে তাহাকে পাইবে। জয় ঠাকুর।